আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা 2024 যারা দিয়েছে তাদের জন্য একটি তথ্য শেয়ার করতে চাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা বসে আছে, ফলাফল কবে দিবে? নিশ্চয়ই শীঘ্রই, খুব কাছাকাছি ফলাফল দিয়ে দিবে। তার পূর্বে আমি একটি সুখবর দিতে চাই। এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এখানে সবকটি সাবজেক্ট পরীক্ষা হয় নাই, যার জন্য শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট পরিমাণে কিছু ফি শিক্ষা বোর্ড ফেরত দিয়ে দিবে। এই বিষয়টি আজকে একটু কথা বলি এবং ক্লিয়ার করে দিই, এবং বিষয়টি সবাই যাতে জানে সেই জন্য এই টিউটোরিয়ালটি করা। আমরা জানি যে পরীক্ষা সম্পূর্ণ পরীক্ষা হয় নাই, সব পত্র পরীক্ষা হয় নাই। ঢাকা বোর্ডে কিছু হয়েছে, সিলেট বোর্ডে আরো কম হয়েছে। তো সেই জন্য শিক্ষার্থীরা ফর্ম পূরণে যে টাকাটা খরচ করছিল, ফর্ম পূরণ করছিল, সেখানে সব টাকা ব্যয় হয় নাই। এখানে আমি এটি ব্যাখ্যা করে বোঝাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে 40 টাকা করে দিয়েছে খাতা মূল্যায়নের জন্য, কিন্তু যে সাবজেক্টগুলো পরীক্ষা হয় নাই সেই সাবজেক্টগুলোর টাকাটা শিক্ষার্থীরা ফেরত পাবে। 40 পূরণ যতটা সাবজেক্ট পরীক্ষা হয় নাই তত টাকা এটা দিবে শিক্ষা বোর্ড, এবং আরও কিছু টাকা পাবে প্র্যাকটিক্যাল বাবদ। কিছু টাকা শিক্ষার্থীরা পাবে। সেটা কত? প্র্যাকটিক্যাল বাবদ শিক্ষার্থীরা পাবে 45 টাকা করে প্রতিপত্র। এর মধ্যে আইসিটি পরীক্ষাটি হয়ে গেছে, আমরা জানি। আইসিটি বাদ দিয়ে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয় নাই, যেমন সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কমার্সের যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে সেটা স্বাভাবিক হিসাবে। মানবিকে আছে যেমন কৃষি শিক্ষা, তারপর ভূগোল, এরকম যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টগুলোর পার সাবজেক্ট 45 টাকা করে এই টাকাটা পাবে। এই টাকাটা কোথা দেবে থেকে পাওয়া যাবে? এই টাকাটা কেন্দ্রতে চলে গেছে, ভোট কেন্দ্রতে পাঠিয়ে দিছে, কেন্দ্র সেটা সংরক্ষণ করবে, করে এই টাকাটা দিবে। তাহলে শিক্ষার্থীরা দুইটা স্টেপ থেকে টাকা পাবে। একটি স্টেপ হলো বোর্ড থেকে পাবে কাতা বাবদ মূল্যায়ন, যে পরীক্ষাগুলো হয় না সেই কাতা বাবদ মূল্যায়নের জন্য 40 টাকা করে পার পেপার। আর প্র্যাকটিক্যালের জন্য পাবে কলেজ সংগ্রহ করবে কেন্দ্র থেকে 45 টাকা করে। এই দুটো টাকা মিলে যত টাকা হয় সেখানে এই টাকাটা শিক্ষার্থীরা পাবে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি এই প্র্যাকটিক্যাল বাবদ কেন্দ্রতে যে টাকাটা চলে গেছে সেখান থেকে 10% কর্তন করবে উৎসে কর হিসেবে সম্ভবত। তাহলে এই টাকাটা শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হলো কিভাবে পাবে? বোর্ড দিবে আর কেন্দ্র থেকে কিছু দিবে, দুটো টাকা যোগ করে কত টাকা হবে আমি সেটা ফিক্সড করে বলতেছি না, সেটা তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নাও। এই 40 পূরণ যতটা সাবজেক্ট পরীক্ষা হয়নি ততটা, 45 পূরণ যতটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট পরীক্ষা হয়নি আইসিটি ব্যতীত তত টাকা। ধরো এই হতে পারে 400 থেকে 550, এরকম ফিক্সড আমি বলতেছি না এখানে। এই টাকাটাই হবে। এখন নিচে আরেকটি নোটিশ দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আরেকটি নোটিশ। সেটা কি, কারা এই টাকাটা পাবে? শিক্ষার্থীরা এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তো পাবে, ব্যবসা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা পাবে, অনিয়মিত পরীক্ষার্থীরাও পাবে। তাহলে আমরা জেনে নিলাম টাকাটা কারা পাবে। যারা ফর্ম পূরণ করেছে এবং যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি সেই টাকাটা পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে শিক্ষার্থীরা পাবে? ব্যাংকের মাধ্যমে পাবে নাকি মোবাইলে বিকাশ, রকেট, এগুলোর মাধ্যমে পাবে সেটা একটু বলি। এটি আসলে আমরা করোনার সময় দেখছিলাম যে এইরকম পরীক্ষা হয় নাই বলে টাকাটা রিটার্ন করছিল। তখন যেটা করছিল, কলেজ নোটিশ করে সেটা দিয়ে দিয়েছিল একটা নির্দিষ্ট ডেট দিয়ে। ওই ডেটে সব শিক্ষার্থীরা গেছে, অ্যাডমিট কার্ডের একটি ফটোকপি নিয়ে তখন সেটা স্বাক্ষর করে তারা টাকাটা নিয়ে আসছে। এভাবেই হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে খোঁজখবর রাখতে হবে। এই টাকাটা কলেজ সম্ভবত একটি নোটিশ করবে এবং নোটিশে বলে দিবে কবে শিক্ষার্থীদের টাকাটা বন্টন হবে। যে ডেটে নোটিশ করবে ওই ডেটে শিক্ষার্থীরা চলে আসবে কলেজে এসে, যাতে বিষয়টি মিস না হয় সেই জন্য একে অপরকে শেয়ার করে এই রিসিভ করার জন্য কলেজ নোটিশ যেটা করবে সেটা সবাই শেয়ার করে জেনে অবশ্যই চলে আসবে। কলেজ নোটিশ করার পরে সেটা টাকাটা ফেরত পাওয়া যাবে। করতে থাকো, তার ভিতরে নিশ্চয়ই রেজাল্ট হয়ে যাবে। আর সবার জন্য শুভকামনা রইল।